হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম তার এক্স অজু তার অফিসে চলে আসে, নিজের চিকনি চুপড়ির কথা হয় তাকে আবারও ফাঁসানোর চেষ্টা করে। এখানে এসে তার সাথে ফ্লার্টও করে। মারি বলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে, বাট সে বলে আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি কারণ আমি তার সাথে থাকতাম, বাট তাও আমার মন পড়ে থাকতো তোমার কাছে। আমার সবসময় তোমার কথা মনে পড়তো, তাই আমি তার সাথে ব্রেকআপ করে আবার তোমার কাছে ফিরে এসেছি। বাট তার এই কথার জালে আর ফাঁসার মতো মেয়ে ছিল না মারি, কারণ সে এই 5 বছরে অনেকবারই তার মন ভেঙেছে। অ্যান্ড সে তাকে মুখের উপর বলে দেয় যে আমি অন্য কাউকে লাইক করি, সে যে আমার খারাপ সময়ে সাথ দিয়েছে, তাই এখন এখান থেকে যাও কারণ আমার কাজ আছে। অ্যান্ড অজুও সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে মারির কাজ দেখানো হয়। সে কিছু প্রিন্ট হাউস বানিয়েছিল যা ভিআইপি কাস্টমারদেরকে পাঠানো হচ্ছিল প্যাকিং করে, বাট সেই ডিজাইনটি ছিল তা প্লেনে প্রমোট করছিল 1%। তাকেও এখানে গ্রেপ্তার করা হয়। বাট সমস্ত এমপ্লয় অ্যান্ড বস থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই এটাই ভয় পাচ্ছিল এই চক্করে এই কোম্পানির নাম না খারাপ হয়ে যায়। তাই এখানে সবাই তাড়াতাড়ি করে কাজে লেগে যায় ওই প্রোডাক্টগুলোকে আটকানোর জন্য যা ডেলিভারির জন্য ডিসপ্যাচ হয়েছিল ছিল। অ্যান্ড এখানে আমাদেরকে অজুর যোগ্যতা দেখানো হয় যে সে এক ভালো টিম লিডার। অন্যদিকে আমরা এক্স অজুকে দেখি যে পাগল হয়ে যাচ্ছিল যে মারি তাকে কেন ব্লক করেছে, তার কলই বা রিসিভ কেন করছে না সে। তখনই তার সিস্টার তার কাছে এসে বলে কি হলো, তুমি মারিকে কল কেন করছো, তুমি তো তার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে তাই না? আর এমনিতেও জাস্ট রিসেন্ট কয়েকদিন আগেই তার মমকে লাথি মেরে বাসা থেকে বের করে দিয়েছে। আমার তো দেখতে ভালোই মজা লাগছিল। যা শুনে অজু আরো বেশি পাগল হয়ে যায়। সে তার বোনের উপর যায় অ্যান্ড এটা ভাবে যে হয়তো মারি আমার পড়ে গিয়েছে কারণ তার মমকে আমার মম ইনসাল্ট করেছিল, তাই তখনই বেরিয়ে যায় তার সাথে দেখা করার জন্য। অন্যদিকে মারি অ্যান্ড অজুকে আমরা একসাথে দেখি, তারা এই ব্যাপারে ডিসকাস করছিল যে বাসাকে এক্সের থেকে কি করে বাঁচাবো। অ্যান্ড এখানে অজু তাকে বলে লুকোনোর কি আছে, কারণ একদিন না একদিন তো সে জেনে যাবে। মারি অনেক নার্ভাস হয়ে অজুকে হাক করে নেয় অ্যান্ড অজু ওকে হাক করে। আর এখানে দুজনে কমফোর্টেবল ফিল করে। এরপর দুজনে কারে হয়ে বাসায় ফিরছিল অ্যান্ড এক্স ওই পার্কিং লটে দাঁড়িয়েছিল মারির আসার অপেক্ষায়। বাট যখন মারিকে কোনো ছেলের সাথে দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এই ছেলেটিকে, অ্যান্ড তার সাথে সে যাচ্ছেই বা কোথায়। আর তাকে ফলো করতে করতেই ওই ভিলার এরিয়াতে পৌঁছে যায় সে। বাট ভেতরে যাওয়ার পারমিশন এক্স এর কাছে ছিল না অ্যান্ড সে মিথ্যে বলে দেয় যে আমার রিলেটিভ আছে। অন্যদিকে আমরা অজুকে দেখি যে মারিকে ড্রপ করে সেখান থেকে চলে যেতে চাইছিল, বাট তারা সেক্রেটারিকে দেখে নেয় অ্যান্ড লুকোনোর জন্য সে মারির সাথেই ভেতরে চলে যায়। বাট ভেতরে অজু ভাবে আমি এতক্ষণ এখানে কি বা করবো, তাই তারা বাসার জিনিসপত্র ঠিক করছিল। মারি তাকে বলে তুমি এক ভালো হাজব্যান্ড হবে। আর যা শুনে অজু লজ্জা পেয়ে যায় আর এরই মাঝে ভুল করে শাওয়ার চালু হয়ে যায় আর অজু ভেজে যায়। এরপর সে তার ড্রেস চেঞ্জ করে। এখানে দুজনে প্ল্যান করে যে নেক্সট ডে তারা একসাথে লাঞ্চ করবে। এরপর অজু সেখান থেকে চলে যাচ্ছিল অ্যান্ড এক্স বাসার বাইরে লুকিয়েছিল আর অজুকে দেখে ভাবে এটা তো ওই ছেলে সেদিন যে মারিকে কিস করতে চাইছিল। আর যখন মারি নোংরা ফেলতে বাসার বাইরে আসে অজু তাকে বলে ওই ছেলেটি কে ছিল, তুমি আমার কল রিসিভ কেন করছো না? তার মতো নির্লজ্জ মানুষকে মারি কি বা বলতো। ওপর থেকে এসে জিজ্ঞাসা করছে যে এত বড় ভিলাতে তুমি এখন থাকছো যে কয়েকদিন আগে তো রেন্টে থাকার মতো তোমার কাছে টাকা ছিল না। মারি বলে অ্যাকচুয়ালি এটা আমার ফ্রেন্ডের বাসা যেখানে আমি কেয়ারটেকারের কাজ করছি। অজু বলে মিথ্যে বলো না, এটা ওই ছেলেটির বাসা তাই না যাকে আমি একটু আগে তোমার সাথে দেখেছিলাম। অ্যান্ড ফোর্সফুলি তার বাসায় ঢুকে যাচ্ছিল আর তাকে জিজ্ঞাসাও করছিল যে এত রাতে তুমি ছেলেটির সাথে কি করছিলে, তুমি আমার পেছনে আমার সাথে চিট করছো। মারি অবাক হয়ে যায়, সে নিজে চিট করে এখন আমাকে চিটার করছে। বাহ, কত বড় নির্লজ্জ তুমি। এক্স তাকে সরি বলে তার মমের ব্যবহারের জন্য অ্যান্ড তাকে বলে প্লিজ আবার আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। মারি বলে যাও এখান থেকে। অ্যান্ড সে ফোর্সফুলি তার বাসায় ঢুকে যায় আর ভেতরে ওয়েডিং ফটো দেখে নেয়। যা দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড জিজ্ঞাসা করে এটা কি। মারি ক্ল্যাপিং করে লাইট অফ করে দেয় অ্যান্ড অজুকে সে বাসা থেকে বের করতে চাইছিল আর এই টানাটানিতে সে নিচে পড়ে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর বলে যে তার পায়ে ফ্র্যাকচার চলে এসছে, তাই কয়েকজনকে পার্সোনালি তার কেয়ার করতে হবে, না হলে তার পায়ের ফ্র্যাকচার সারা জীবনই এরকম রয়ে যাবে। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি যে অজুর প্রশংসা করছিল কারণ সে যেভাবে এই প্রবলেমটিকে হ্যান্ডেল করেছে। আঙ্কেল বলে হ্যাঁ। গ্র্যান্ডমা বলে তুমি তার হেল্প করবে অ্যান্ড তার সাথে থাকবে। এরপর আঙ্কেল বাইরে চলে যায় আর আমরা জানতে পারি এক বদমাইশ লম্পট অ্যান্ড চিটিংবাজ মানুষ। বাইরে এসে সেই এমপ্লয়ের ওয়াইফকে দেখতে পায় যাকে সে কয়েকদিন আগে কার অ্যাক্সিডেন্টে মেরে দিয়েছিল।
সে কিছু ডকুমেন্টসের সাথে ওনার সাথে দেখা করতে চাইছিল আর গিয়ে গ্র্যান্ডমার সাথে দেখা করে আর তাকে কিছু ডকুমেন্টস দেয় যা ফাইন্যান্সিয়াল রিপোর্ট ছিল, যেখানে অনেক টাকারই ঘাটতি দেখা গিয়েছিল। অ্যাকচুয়ালি এটা ওই ডকুমেন্টস যা আঙ্কেল ওই এমপ্লয়কে অন্য কাউকে বলতে না বলেছিল। আঙ্কেল অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড সে এক লেডিকে কল করে বলে আমার অ্যাকাউন্টস থেকে সমস্ত টাকা ক্লিয়ার করে দাও আর সব ডকুমেন্টসও জ্বালিয়ে দাও। লেডিকে কল করে যে আমেরিকাতে থাকে অ্যান্ড বলে আমার অ্যাকাউন্ট খালি করে দাও আর সমস্ত ডকুমেন্টস জ্বালিয়ে দাও। আর এখানে এই ভিডিওটি শেষ হয় এই মেয়েটিকে অ্যান্ড তার সাথে আঙ্কেলের কি সম্পর্ক তা তো আমরা আমার আগে গেলেই জানতে পারবো। দেখা হচ্ছে পরে এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।